স্বপ্নে মৃত মানুষকে দেখলে কি হয়? বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, আমাদের অনেকের মা বেঁচে নাই, অথবা অনেকের বাবা বেঁচে নাই, আবার অনেকের মাও বেঁচে নাই, বাবাও বেঁচে নাই, উভয়ই মারা গিয়েছে। এখন যদি তারা স্বপ্নে দেখা দেয়, আপনি তাদেরকে স্বপ্নে দেখেন, তাহলে কি হবে, কি করণীয়? অথবা আপনার ভাই অথবা বোন অথবা দাদা দাদি নানা নানি, পরিবারের যে কেউ মারা যাওয়ার পরে আপনার সাথে সে যদি স্বপ্নে দেখা দেয়, আপনি তাদেরকে স্বপ্নে দেখেন, তাহলে কি করণীয়, কিতাবে কি রয়েছে? যদি জানতে চান, শিখতে চান, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন, শুনতে থাকুন। প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু দোয়া করে নেই। 40 জন আমিন বললে, আমিন কমেন্টে লিখলে অবশ্যই দোয়া কবুল হবে। ওগো মালিক আল্লাহ, আমাদের যাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে, আল্লাহ প্রত্যেকের কবরটুকু জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি নাজ নিয়ামত দ্বারা ভরপুর করে দাও। আল্লাহ তুমি গফফার, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আমাদের সকলের দোয়া তুমি কবুল করো। আমাদের সকলের অভাব অনটন দূর করো। সকল সমস্যার সমাধান করে দাও। আল্লাহুম্মা আমিন। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক শ্রোতা, তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। স্বপ্নে মরা মানুষ দেখলে, মৃত মানুষ দেখলে সাধারণত তা মৃত ব্যক্তির জন্য দোয়া করার আহ্বান জানানো হয়। মানসিক অনুভূতির প্রকাশ বা জীবনের কোনো পরিবর্তনের সংকেত হয়ে থাকে। ইসলামিক দৃষ্টিভঙ্গি, মনোবিজ্ঞান এবং স্বপ্ন বিজ্ঞান অনুযায়ী এর বিভিন্ন অর্থ ও ব্যাখ্যা রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, ইসলামিক দৃষ্টিভঙ্গি, ইসলামের স্বপ্ন মূলত 3 ধরনের। মনে রাখবেন, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ 1 নম্বরে, 2 নম্বরে শয়তানের পক্ষ থেকে ভয়ভীতি, এবং 3 নম্বরে মানুষের নিজের মনের চিন্তা ভাবনা। মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখার প্রধান ব্যাখ্যাগুলো হলো, খেয়াল করে শুনবেন। মৃত ব্যক্তির অবস্থা, বিখ্যাত তাফসীরবিদদের মতে স্বপ্নে মৃত ব্যক্তিকে ভালো পোশাক বা হাসি খুশি দেখলে বুঝতে হবে, মনে করতে হবে তিনি পরকালে ভালো আছেন, কল্যাণে আছেন। আর জীর্ণ বা মলিন পোশাকে মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে বুঝতে হবে তিনি কবরের মধ্যে ভালো নেই, ওই গহীন অন্ধকারে তিনি সমস্যা আছেন, আজাব শাস্তি ভোগ করতেছে, কঠিন আজাব হচ্ছে কবরের মধ্যে, কবরের মধ্যে ওই ব্যক্তি ভালো নেই। মনে রাখবেন, দোয়া ও সৎকার আহ্বান শুনবেন। মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখার একটি বড় কারণ হলো তিনি হয়তো আপনার কাছে দোয়া বা সদকা প্রত্যাশা করতেছেন। আপনার মা মারা গিয়েছে, আপনার বাবা মারা গিয়েছে, আপনার আত্মীয় স্বজন কেউ মারা গিয়েছে, এখন সে স্বপ্নে এসে আপনার সাথে দেখা দিতেছে, সে চাইতেছে আপনি তার জন্য সদকায় জারিয়া করেন, তার জন্য দোয়া করেন, মাগফিরাত করেন। অথচ আমরা বুঝতেছি না, আমাদের উচিত তাদের জন্য দোয়া করা বেশি বেশি, তাদের জন্য সদকা দান খয়রাত করা। আমার মা আমার বাবা কত কষ্ট করেছে আমাদের জন্য, আজ মা স্বপ্নে এসেছে, আজ বাবা স্বপ্নে এসেছে, হতে পারে তারা কবরের মধ্যে কোনো সমস্যা আছে। এটা মনে করে সন্তানের উচিত মায়ের জন্য দান সদকা করা, মায়ের জন্য নফল ইবাদতের মাধ্যমে জিকির আজকারের মাধ্যমে দোয়া করা, মাগফিরাত করা, বাবার জন্য দোয়া করা, মাগফিরাত করা। তাহলে কবরবাসী উপকৃত হবে। হতে পারে এই দোয়া মাগফিরাতের উসিলা আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতে পারে ইনশাআল্লাহ। মৃত ব্যক্তির দেওয়া উপদেশ শুনেন। স্বপ্নে মৃত ব্যক্তি যদি ভালো কোনো উপদেশ দেয়, স্বপ্নে মৃত ব্যক্তি যদি ভালো কোনো উপদেশ দেয় বা শরীয়ত সম্মত কাজে নির্দেশ দেয়, তবে তা মেনে চলা উচিত। কারণ
পরকালের জগৎ সত্য, আখিরাত সত্য, কোরআন হাদিস দিয়ে প্রমাণিত, এবং সেখানে মিথ্যা বলার সুযোগ নেই। জীবিত দেখা স্বপ্নে, শুনেন মনোযোগ দিয়ে, কোনো মৃত ব্যক্তিকে যদি জীবিত স্বপ্নে দেখেন, কোনো মৃত ব্যক্তিকে জীবিত স্বপ্নে দেখলে তা অনেক সময় জীবনে কোনো ভালো কাজের সুযোগ আসা বা পরিবারে সুখ শান্তি ফেরার ইঙ্গিত দেয়, ইশারা করে এই স্বপ্ন ভালো স্বপ্ন। মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে স্বপ্নের ব্যাখ্যা। মনোবিজ্ঞানীর মতে স্বপ্ন হলো আমাদের অবচেতনার প্রতিফলন। মৃত ব্যক্তির স্মৃতি ও তার শোক। শুনেন, প্রিয় কোনো মানুষের চলে যাওয়া সহজে মেনে নেওয়া যায় না। তাদের প্রতি গভীর ভালোবাসা, অভাব বা স্মৃতির কারণে অবচেতন মন স্বপ্নে তাদের ফিরিয়ে আনে। আপনি তাদেরকে স্বপ্নে দেখেন, তাদের স্মৃতি ভুলতে পারেন না, তাকে হারিয়ে তার কষ্ট ভুলতে পারেন না, এজন্য স্বপ্নে দেখেন। এটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে। অসমাপ্ত আবেগ। শুনেন, মৃত ব্যক্তির সাথে বেঁচে থাকতে কোনো ভুল বোঝাবুঝি বা মনের কথা অবলা থেকে গেলে তা স্বপ্নের মাধ্যমে প্রকাশ পেতে পারে। স্বপ্নের মাধ্যমে প্রকাশ পেতে পারে, এজন্য আপনি মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখতে পারেন। স্বপ্ন বিজ্ঞান ও জ্যোতিষ শাস্ত্রের ব্যাখ্যা। কথা বলা। স্বপ্নে মৃত ব্যক্তি কথা বলা। স্বপ্নে মৃত ব্যক্তির সাথে কথা বললে জীবনে ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এরকম স্বপ্ন দেখলে আপনি এটা অবশ্যই মনে রাখবেন। মৃত ব্যক্তি কিছু দিলে। স্বপ্নে মৃত ব্যক্তি কিছু দিলে কি হয় শুনেন। স্বপ্নে মৃত মানুষের কাছ থেকে খাবার বা নতুন কাপড় পাওয়া সৌভাগ্য এবং ধন সম্পদ বৃদ্ধির লক্ষণ হিসেবে ধরা হয়। এরকম স্বপ্ন দেখলে অচিরে আপনি ধন সম্পদ পাবেন, আল্লাহ তাআলা গায়বী সাহায্য পাবেন ইনশাআল্লাহ। অপেক্ষা করুন। সতর্কবার্তা মনে রাখবেন, মৃত ব্যক্তি যদি রাগান্বিত থাকে, স্বপ্নে আপনি দেখতেছেন ওই মৃত ব্যক্তি খুব রাগান্বিত আপনার প্রতি, তবে তা আপনার কোনো ভুল সিদ্ধান্তের জন্য সতর্কবার্তা হতে পারে। এরকম স্বপ্ন দেখলে এটা অবশ্যই মনে রাখবেন। যদি আপনি দেখেন আপনার মা, আপনার বাবা আপনার সাথে স্বপ্নে দেখা দিয়েছে খুব রাগান্বিত, তাহলে মনে করবেন আপনি তাদের সাথে কোনো খারাপ আচরণ করেছেন, ভুল সিদ্ধান্ত নিয়েছেন, এজন্য আপনাকে সতর্কবার্তা দেওয়ার জন্য আপনার সাথে দেখা দিয়েছে। এমন স্বপ্ন দেখলে করণীয় কি? 1 নম্বর, কল্যাণ কামনা করা আল্লাহর কাছে। স্বপ্ন ভালো হলে আল্লাহর শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ বলুন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আপনি বলুন, এবং নিজের জন্য কল্যাণ প্রার্থনা করুন। নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। 2 নম্বর, স্বপ্ন দেখলে কি করণীয়? ক্ষমা ও সদকা করা। মৃত ব্যক্তির আত্মার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান এবং সাধ্যমতো তাদের মাগফিরাতের জন্য, ক্ষমার জন্য দান সদকা করুন। এই দান সদকার সওয়াব আল্লাহ কবরে পৌঁছে দিবেন, আর তাদেরকে ক্ষমা করেও দিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। বেহেশতের পথের প্রিয় দর্শক শ্রোতা, 3 নম্বরে, ভীতিকর স্বপ্ন দেখলে, খারাপ স্বপ্ন দেখলে কি করবেন? স্বপ্ন যদি ভয়ের বা খারাপ হয়, তবে ঘুম ভাঙ্গার পর বাম দিকে 3 বার হালকা থুতু ফেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে আল্লাহর আশ্রয় চান। এই স্বপ্নের কথা কাউকে বলবেন না। আবারও বলতেছি, স্বপ্ন যদি ভয়ের বা খারাপ হয়, তবে ঘুম ভাঙ্গার পর বাম দিকে 3 বার হালকা থুতু ফেলবেন। এভাবে থুতু ফেলবেন, থুতু বের হবে না। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, তারপর আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। এই স্বপ্নের কথা আর কাউকে বলবেন না। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা জানব, যা জানা সকলের জন্য জরুরি। সর্বশেষ আমরা মুনাজাত করব, দোয়া করব সকলের জন্য, যারা কবরে আছে তাদের জন্য দোয়া করব। আমরা যারা সমস্যা আছি আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব, যারা অসুস্থ আছে তাদের রোগ মুক্তি কামনা করব ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকুন। তো এখন আপনারা
গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা শুনুন। 1 নম্বর প্রশ্ন করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে আমাদের করণীয় কি? আমরা কি করব? কি করা উচিত? শুনেন মনোযোগ দিয়ে। স্বপ্নে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য এবং আনন্দের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্যি আমাকে দেখলো, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। সহিহ বুখারী শরীফের হাদিস। অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখি, তাহলে আমরা সত্যিকার অর্থেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম, কারণ শয়তান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সুরত ধরতে পারে না। তার জন্য হারাম নবীজির চেহারা সুরত ধরা, সে কখনোই পারবে না, সম্ভব না। স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পর একজন মুসলিমের জন্য কিছু করণীয় ও আদব রয়েছে, সকলের জন্য জানা জরুরি। শুনেন, এখনো যারা ভিডিওতে লাইক দেননি, একটি লাইক দিয়ে দিন। আপনার একটি লাইকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সকলের কাছে পৌঁছে যাবে এবং কমেন্টে আপনি আপনার মূল্যবান মতামত জানান। তো শুনেন, 1 নম্বরে আপনার করণীয় ও আদব হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা। এই পরম সৌভাগ্যের জন্য মহান আল্লাহর দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং আলহামদুলিল্লাহ বলুন। এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত ও ভালোবাসার বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শনের জন্য বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা, যেমন দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারেন, সকাল সন্ধ্যায় দুরূদ শরীফ পড়তে পারেন। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক শ্রোতা, 3 নম্বরে তার সুন্নতের প্রতি আমল বাড়ানো। এই স্বপ্ন দেখার মূল শিক্ষা হলো নিজের জীবনকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে গড়ে তোলা। তাই দৈনন্দিন জীবনে তার সুন্নতগুলো নিখুঁতভাবে পালন করার চেষ্টা করুন এবং গুনাহের কাজ থেকে নিজেকে দূরে রাখুন, তওবা করুন, ফিরে আসুন, আল্লাহর কাছে ক্ষমা চান, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। 4 নম্বরে স্বপ্নের কথা প্রকাশের ক্ষেত্রে সতর্কতা। সবাইকে বলবেন না এই স্বপ্নের কথা। এই স্বপ্ন অত্যন্ত বরকতময়, তাই হিংসা বা অহংকার এড়াতে যে কোনো সাধারণ মানুষের কাছে এটি প্রকাশ করবেন না, কাউকে বলবেন না। আপনি কাকে বলবেন শুনেন, কেবল আপনার শুভাকাঙ্ক্ষী দিনদার এবং আলেম ওলামাদের কাছে স্বপ্নের কথা বলতে পারেন, যারা এর সঠিক মর্যাদা বুঝবে, যারা বুঝতে পারবে যে আপনি সত্যিকার অর্থেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। যে কাউকে আপনি কখনোই এই স্বপ্নের কথা বলবেন না, তাহলে বিপদে পড়ে যাবেন। বেহেশতের পথের প্রিয় দর্শক শ্রোতা, 5 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অবয়ব মিলিয়ে নেওয়া। ইসলামিক স্কলার এবং স্বপ্নের ব্যাখ্যাকারদের যেমন ইবনে শিরিন এর মতে স্বপ্নে যাকে দেখা হয়েছে তিনি আসলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনা তা নিশ্চিত করতে হাদিসে বর্ণিত তার শারীরিক বৈশিষ্ট্যের সাথে মিলিয়ে নেওয়া উচিত। যিনি স্বপ্নে দেখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি যদি হাদিসের বর্ণনা অনুযায়ী সুদর্শন, উজ্জ্বল, ফর্সা বা তামাটে রঙ্গ হয়, মাঝারি গড়ন এবং দাড়ি বিশিষ্ট হন, তবেই সেটি প্রকৃত স্বপ্ন হবে। 6 নম্বরে করণীয়, কোনো নির্দেশ দিলে তা যাচাই করা। স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাকে কোনো আদেশ বা নিষেধ করে থাকেন, তবে তা ইসলামের মূল শরীয়তের কোরআন ও সহিহ হাদিস আলোকে যাচাই করতে হবে। শরীয়ত পরিপন্থী কোনো কিছু স্বপ্নে নির্দেশিত হতে পারে না, কারণ দিন বা শরীয়ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই পূর্ণাঙ্গ হয়ে গেছে। আপনি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে থাকেন, তবে এই বিষয়গুলো অবশ্য খেয়াল রাখতে পারেন। স্বপ্নে তার অবয়ব বা চেহারা কেমন ছিল,
তিনি কি আপনাকে কোনো কথা বলেছেন বা কোনো নির্দেশ দিয়েছেন? তার মনোভাব কেমন ছিল, হাসি খুশি নাকি চিন্তিত? এই বিষয়গুলো মনে রাখলে স্বপ্নের গভীর অর্থ বা শিক্ষা বুঝতে কোনো নির্ভরযোগ্য আলেমের পরামর্শ নিতে সুবিধা হবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। 2 নম্বর প্রশ্ন, আমি স্বপ্নে সাপ দেখেছি, এর ব্যাখ্যা কি হবে? আমার কি করণীয়? যদি আমরা কখনো স্বপ্নে সাপ দেখি তাহলে আমাদের করণীয় কি? কেন আমরা সাপ দেখব স্বপ্নে? এর ব্যাখ্যা কি? কিতাবে কি রয়েছে? শুনেন মনোযোগ দিয়ে। স্বপ্নে সাপ দেখলে সাধারণত তা শত্রু, গোপন ভীতি, ঈর্ষা বা জীবনের কোনো আসন্ন পরিবর্তনের সংকেত হয়ে থাকে। ইসলামিক দৃষ্টিকোণ এবং অবচেতন মনের গভীরতা থেকে স্বপ্নের ব্যাখ্যাকারীরা সাপের বিভিন্ন রকম অর্থ প্রকাশ করেছেন। শুনবেন। সাপের স্বপ্নের বিস্তারিত ব্যাখ্যা ও এর অর্থ দেওয়া হলো। ইসলামিক দৃষ্টিভঙ্গি ইবনে সিরিনের ব্যাখ্যা। ইসলামী স্বপ্নের ব্যাখ্যাকার ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির মতে স্বপ্নে সাপ দেখার মূল অর্থ হলো শত্রুতা। স্বপ্নে সাপ দেখার মূল অর্থ কি? শত্রুতা। মনে রাখবেন। শত্রুর শক্তি। শুনেন, স্বপ্নে সাপ যত বড় এবং ভয়ঙ্কর হবে, বাস্তব জীবনের শত্রু আপনার তত বেশি শক্তিশালী ও বিপজ্জনক হবে। এজন্য আপনি স্বপ্নে সাপ দেখেছেন, এটা আপনাকে সতর্কবার্তা করেছেন আল্লাহ তাআলা। 2 নম্বর, ঘরের সাপ। শুনেন, যদি সাপ ঘরের ভেতরে দেখা যায় তবে বুঝতে হবে শত্রু নিজের আপনজন বা আত্মীয় স্বজনদের মধ্যেই কেউ। যদি কখনো আপনি স্বপ্নে দেখেন সাপ ঘরের ভিতরে, যদি সাপ ঘরের ভিতরেই দেখা যায় তবে বুঝতে হবে শত্রু নিজের আপনজন বা আত্মীয় স্বজনদের মধ্যেই কেউ। এজন্য আপনাকে সতর্ক করতেছেন আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে। 3 নম্বরে, বাহিরের সাপ যদি হয়। শুনেন, স্বপ্ন যদি দেখেন সাপ যদি ঘরের বাহিরে বা জঙ্গলে দেখা যায় স্বপ্নে, তবে তা অপরিচিত বা দূরের কোনো শত্রুর প্রতীক। আল্লাহ আপনাকে সতর্ক করতেছেন স্বপ্নের মাধ্যমে। আপনি সতর্ক থাকুন, আপনার শত্রু অভাব নাই। অপরিচিত বা দূরের কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারে। আপনি যদি স্বপ্নে দেখেন সাপের দংশন, সাপ আপনাকে কামড় দিয়েছে, তাহলে করণীয় কি? শুনেন, স্বপ্নে সাপ কামড় দিলে তা বাস্তব জীবনে শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া বা কোনো বিপদে পড়ার ইঙ্গিত দেয়। তাহলে আপনি কি করবেন? সতর্ক থাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন বেশি বেশি করে। সাপ মেরে ফেলা, আপনি স্বপ্নে সাপ মেরে ফেললেন, এরকম দেখলেন স্বপ্নে, তাহলে কি? স্বপ্নে সাপকে মেরে ফেলা অত্যন্ত শুভ লক্ষণ। এর অর্থ আপনি আপনার শত্রু বা সমস্যার উপর জয়লাভ অবশ্যই করবেন। যদি আপনি স্বপ্নে দেখেন আপনি সাপ মেরে ফেলেছেন, তাহলে আপনি আল্লাহর শুকর আদায় করবেন, আলহামদুলিল্লাহ বলবেন। অবশ্যই আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আপনার শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ স্বয়ং আপনাকে সাহায্য করবেন। এজন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবেন, আল্লাহর জিকির করবেন, হালাল হারাম মেনে চলবেন, আল্লাহর হুকুম মানবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ সর্বপ্রকারে সাহায্য করবে। প্রিয় দর্শক, মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে স্বপ্নের ব্যাখ্যা। মনোবিজ্ঞানীদের মতে সাপ আমাদের মনের ভেতরে লুকানো অনুভূতির প্রকাশ ঘটায়, লুকানো ভয় বা দুশ্চিন্তা। জীবনে এমন কোনো পরিস্থিতি বা মানুষ যাকে আপনি ভয় পাচ্ছেন বা বিশ্বাস করতে পারতেছেন না, অবচেতন মন তা সাপের রূপ ধরে দেখায়। বিশ্বাসঘাতকতা। শুনেন, আপনার চারপাশে এমন কেউ আছে যাকে আপনি সন্দেহ করেন, তার প্রতি আপনার মনের অবিশ্বাস সাপের মাধ্যমে প্রকাশ পেতে পারে। সাপের রং অনুযায়ী ব্যাখ্যা কেমন হবে? শুনেন, কালো সাপ হলে কি ব্যাখ্যা? এটি সবচেয়ে বিপজ্জনক শত্রুর লক্ষণ। এটি গভীর ষড়যন্ত্র, হিংসা বা জাদুটোনার কুফুরির প্রতীক হতে পারে। যদি কখনো আপনি সাদা সাপ দেখেন স্বপ্নে, তাহলে কি? শুনেন, সাদা সাপ সাধারণত দুর্বল শত্রু বা এমন কোনো শত্রু যে বন্ধু বেশে ক্ষতি করার চেষ্টা করতেছে, তাকে বোঝায় এই স্বপ্ন দ্বারা। সবুজ সাপ হলে কি ব্যাখ্যা?
এটি সাধারণত সম্পদ, ব্যবসা বা জাগতিক কোনো মোহের ইঙ্গিত দেয়, যা আপনার জন্য পরীক্ষার কারণ হতে পারে। যদি আপনি কখনো সবুজ সাপ দেখেন স্বপ্নের মধ্যে, এমন স্বপ্ন দেখলে করণীয় কি? 1 নম্বর, খারাপ স্বপ্ন হলে কি করবেন শুনেন। যদি স্বপ্নটি বিপজ্জনক হয়, ভীতিজনক হয়, ভয়ঙ্কর হয়, তবে ঘুম ভাঙ্গার পর বাম দিকে 3 বার হালকা থুতু ফেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে আল্লাহর আশ্রয় চান। এই স্বপ্ন কাউকে কখনো বলবেন না, কাউকে বলবেন না। 2 নম্বরে, সুরক্ষা প্রার্থনা আল্লাহর কাছে। সকাল সন্ধ্যার মাসনুন দোয়া ও আয়াতুল কুরসি পাঠ করুন। আয়াতুল কুরসি পড়ে শরীরের মধ্যে ফু দিন। সকাল সন্ধ্যায় প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ুন। ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়ুন, যাতে আল্লাহ সব ধরনের দৃশ্য ও অদৃশ্য ক্ষতি থেকে আপনাকে হেফাজত রাখেন। 3 নম্বরে, সদকা করা। এমন স্বপ্ন দেখলে কি করণীয়? সদকা করা, দান করা, গরিব অসহায়কে, এতিমকে। যে কোনো বিপদের হাত থেকে বাঁচতে সাধ্যমতো দান সদকা করতে পারেন। মনে রাখবেন, আল্লাহ আপনাকে ভালোবাসে বিদায়, মোহাব্বত করে বিদায় স্বপ্নে আপনাকে সতর্ক করেছেন। আপনি বুঝতে পেরেছেন যে আপনার শত্রু আছে। কীরকম শত্রু আছে, কি ক্ষতি করতে পারে আপনাকে আল্লাহ ইঙ্গিত দিয়ে দিয়েছেন স্বপ্নের মাধ্যমে। তো আমাদের এই করণীয়, আমি যা বলেছি আল্লাহ তাআলা আমাকে আপনাকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওতে একটি লাইক দিয়ে এবং শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আপনি কল্পনা করতে পারবেন না, আপনার একটি মাত্র শেয়ারে অসংখ্য মানুষ এই বিষয়টি জানবে। তারা বুঝতে পারবে কি করণীয় স্বপ্নে মরা মানুষ দেখলে, অথবা স্বপ্নে সাপ দেখলে, অথবা স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে কি করণীয়, কি করা উচিত, তারা বুঝবে, তারা উপকৃত হবে। এই জন্য শেয়ার করে দিবেন এবং কমেন্টে আপনি মূল্যবান মতামত জানান। প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই বোনেরা, এখন মুনাজাতে অংশ নিন। আমার সাথে আপনারা দোয়াতে অংশ নিন। 40 জন আমিন বললে অবশ্য আমাদের দোয়া কবুল হবে। 40 জন আমিন লিখলে কমেন্টে অবশ্য আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। এজন্য আমিন বলুন, আমিন কমেন্টে লিখুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ইয়া রাব্বাল আলামিন। যারা এতক্ষণ পর্যন্ত স্বপ্নের ব্যাখ্যা শুনেছে, আল্লাহ আমাদের যাদের মা নাই, আমাদের যাদের বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে, অনেকের মাও নাই, বাবাও নাই, অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ কবরে কে কি অবস্থা আছে আমরা কেউ জানি না। অনেকের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আত্মীয় স্বজনের মধ্যে অনেকে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ কে কি অবস্থা আছে আমরা কেউ জানি না। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের খবর নেওয়া যায় মুহূর্তের মধ্যে। আর 3.5 হাত মাটির ঘরে কে কোন অবস্থা আছে আমরা জানি না। কার কবরে জানি জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে, কার কবরে জানি জাহান্নামে বিষধর ভয়ঙ্কর সাপ বিচ্ছুগুলো দংশন করতেছে, কার কবরে জানি অন্ধ ফেরেশতা বদিন ফেরেশতা ভয়ঙ্কর ভাবে তার হাতুড়ি দিয়ে আঘাত করতেছে। ওগো মালিক, কবরে আযাব সত্য। আল্লাহ প্রত্যেককে তুমি ক্ষমা করে দাও, প্রত্যেকের কবরটুকু জান্নাতের বাগান বানায়া দাও, জান্নাতি নাজ নিয়ামত দ্বারা ভরপুর করে দাও। সকলকে তুমি তোমার খাঁটি গোলাম বান্দা বান্দি হিসেবে কবুল করে নাও। আমাদের মা বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তোমার শিখানো ভাষা দোয়া করতেছি, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা
কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যারা আমাকে ভালোবাসে, মোহাব্বত করে, কষ্ট করে আমার আলোচনাগুলো শুনে, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাকেও তুমি মাফ করে দাও। তোমার নাম গফফার, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো। আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ যদি না করো, মৃত্যুর যন্ত্রণা কেমনে সহ্য করব, কবর আযাব কেমনে সহ্য করব। হাসরের ময়দান বড় কঠিন ময়দান। ওই ময়দানে সূর্য একেবারে নিকটে থাকবে। হাসরের ময়দান হবে তামার জমিন। আল্লাহ ওই কষ্ট কেমনে সহ্য করবো রে মালিক, তুমি আমাদের ক্ষমা করে দাও। হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দিও। হাসরের ময়দানে হাউজে কাউসার নসিব করিও। হাসরের ময়দানে তোমার বন্ধুর সুপারিশ নসিব করিও। হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দান করিও। আমাদের হিসাব সহজ করে দিও আল্লাহ রাব্বুল আলামিন। মৃত্যু আসার আগে বেশি বেশি নেক আমল করার তৌফিক দাও। যারা কবরবাসী আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো। যারা বিদেশে আছে, অসুস্থ, ঋণের বোঝা নিয়ে পড়ে আছে, আকামানায় কাগজপত্র নাই, কষ্টের পর কষ্টে দিনগুলো কাটাচ্ছে রে আল্লাহ। বিদেশের জমিনে তুমি ছাড়া আপন বলতে কেউ নাই তাদের। ও মালিক, সকলের জামিনদার হয়ে যাও, সকলে আকামের ব্যবস্থা করে দাও। অসুস্থ হলে সুস্থতা দান করো, কাজ না থাকলে উত্তম কাজের ব্যবস্থা করে দাও, সকল কিছুর ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ ঋণের বোঝা নিয়ে তুমি আমাদেরকে কবরে নিও না রে মালিক। আল্লাহ আমার সাথে যারা আমিন আমিন বলতেছে রে মালিক, সকলের ঋণের বোঝা তুমি দূর করে দাও। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। ইয়া আল্লাহ, ও মালিক, যারা হজ করতে ইচ্ছা আছে, যাদের তোমার বন্ধু রওজা শরীফ জিয়ারত করার ইচ্ছা আছে কিন্তু তৌফিক নাই, টাকা নাই, সম্পদ নাই, আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার হলে হজ্জে বাইতুল্লাহ নসিব করো। তোমার বন্ধুর রওজা শরীফ জিয়ারত করা তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদেরকে মক্কা মদিনার মেহমান বানায়া দাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফানি। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আহকামুল হাকিমিন, ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া জব্বারু ইয়া মুজিরু ইয়া আল্লাহ। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ গো, যারা অভাবে আছে অভাব দূর করে দাও। আল্লাহ আমাদের সকলের দোয়া তুমি কবুল করে নাও। আমাদের জিন্দিগির সমস্ত পেরেশানি হতাশা তুমি দূর করে দাও। পরিবার সংসারটা জান্নাতের টুকরা বানায়া দাও। আমাদের সন্তান যারা আছে লেখাপড়া করে তাদের মেধা শক্তি, স্মরণ শক্তি বৃদ্ধি করে দাও। আল্লাহ সকলকে তুমি তোমার খাঁটি গোলাম বান্দা হিসেবে কবুল করে নাও। আল্লাহ সন্তানরা আমাদেরকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করিও না। সন্তানদেরকে নামাজি বানায়া দাও, নেককার বানায়া দাও। আল্লাহ সরল সঠিক পথে ছোড়ার তৌফিক দাও। আল্লাহ সকলে মেধা শক্তি বৃদ্ধি করে দাও। যারা পরীক্ষার্থী পরীক্ষা ভালোভাবে দেওয়ার তৌফিক দাও। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ মৃত্যু হবে, মৃত্যু অবধারিত, মৃত্যুর সময় তোমার বন্ধুর চেহারা মুবারক আনোয়ার দেখায়া দেখায়া আমাদের জবানে জারি করে নূর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 40 জন আমিন বললে অবশ্যই দোয়া কবুল হবে। এই জন্য আমিন কমেন্টে লিখুন, আমিন আমার সাথে বলুন আল্লাহুম্মা আমিন।